ভিনি এমবাপ্পেকে টেক্কা দিতে এবার বার্সেলোনা হারছে নতুন পরিকল্পনায়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার দ্বৈরথ্যটা শতাব্দী পুরনো, তবে নিঃসন্দেহে গেল 2 দশকে সেটা পেয়েছে ভিন্ন মাত্রা। ফ্লোরেন্তিনো পেরেজ প্রথম দফায় রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একজাক তারকা ফুটবলারকে নিয়ে গড়ে দল। কিছুটা দেরিতে হলেও বার্সেলোনা একই পথে হেঁটে দলে নেয় সব তারকা। রিয়াল বার্সার লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত এক ম্যাচে পরিণত হয়। তবে মেসি রোনালদোর বিদায়ে সেই এল ক্লাসিকোর আবেদন অনেকটাই কমে গেছে। মেসি পরবর্তী যুগে আর্থিক সংকটে থাকা বার্সেলোনাদের তারকার পেছনে না ছুটলেও রিয়াল মাদ্রিদ থেমে নেই। আসছে মৌসুমে যে আক্রমণ ভাগ নিয়ে তারা মাঠে নামবে তা ভয় ধরাবে বিশ্বের যে কোনো ক্লাবকে। এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামদের জবাব দেওয়ার মতো অস্ত্র নেই বার্সার তরুণে। অবশ্য দারুণ একটা ইউরো পার করা লামিন ইয়ামাল কাতালানদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। এরপরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে বসে নেই হুয়ান লাপার্তো। টাইটেল ফাইট দেওয়ার জন্য নতুন কোচ হ্যানরি ফ্লিককে বেশ কিছু নতুন ফুটবলারদের দিতে চান বার্সা প্রেসিডেন্ট। এখানে বলতে হয় দুজনের কথা। ইউরো চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো নিকো উইলিয়ামস ও দানি উলমো বার্সার উইশ লিস্টের শীর্ষে। যদিও এ দুজনের ট্রান্সফার বাজারে এখন দারুণ চাহিদা। চড়া ট্রান্সফার ফির সঙ্গে বার্সাকে অন্য ক্লাবগুলোর সঙ্গে লড়াই করতে হবে। গণমাধ্যমের গুঞ্জন, লাইপজিগে খেলা উলমো এরই মধ্যে বার্সায় যোগ দেওয়ার বিষয়ে কথা দিয়েছেন। তবে সমস্যা হলো তার ট্রান্সফার ফি। আর্থিক সংকটে থাকা বার্সেলোনা আলোচনা করছে জার্মান ক্লাবটির সঙ্গে। বর্তমান স্কোয়াডে ফুটবলার না ছাড়লে নতুন খেলোয়াড়দের দলে বেড়াতে পারবে না এই ক্লাবটি। উলমোর মতোই নিকো উইলিয়ামসও বার্সায় যোগ দিতে রাজি। বিলবাও খেলা এই উইঙ্গারকে পেতে উঠে পড়ে লেগেছে পিএসজিও। প্রয়োজনে তার দ্বিগুণ অর্থ দিতেও প্রস্তুত। তবে শেষ পর্যন্ত হয়তো স্পেনেই থাকতে চাইবেন 22 বছর বয়সী এই উইঙ্গার। আর না হলে তার নতুন মৌসুমে দেখা যেতে পারে বার্সার জার্সিতেই। এই দুই ফুটবলারকে বার্সার দলে বেড়ালে নিশ্চিতভাবে আবারও পুরনো জৌলুস ফিরে পাবে রিয়াল বার্সার দ্বৈরথ্য। খেলাধুলার সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।